আস্তে যাক ভালো বললেন। আসল প্রেমের প্রেমিক হলে ও কালে মরে না, না মরে না তো। যেমন কে মরে না? বড় পীর আব্দুল কাদের জিলানী নাকি? সে কি করেছেন? মায়ের গর্ভ হইতে সে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। সে নামাজ পড়েছে, রোজা করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেও তো নামাজ পড়ে, সেও তো রোজা করে। তাহলে এদের কোনোদিনও আসল প্রেমের প্রেমিক এরা অকালে মরবে না, বেঁচেই থাকবে। কিন্তু বাপজি এই তোমাদের কাছে তো এইগুলো তো আশা করলেও পাওয়া যায় না, এইগুলো পাওয়া যায় না। পাওয়া যায় কি? ওই যে বলেছে গাছতলায় থাকে, সেখানে একটা ঝোলাও থাকবে, একটা চিমটি থাকবে, কিছু বড় বড় চুল থাকবে, এবং এই চুলের সঙ্গে দাঁড়িয়ে যে একটা মেকআপ ভাব এদের কাছে শিখতে হবে। বুঝতে পেরেছেন? কথা না বললেও নয়, এদের মুখ দেখে বোঝা যাবে যে কোনটা মানে ভাত খাওয়ার জায়গা। মানে চুলের সঙ্গে গোপের সঙ্গে এমন ভাবে একটা সেটিং করা আছে। জিজ্ঞাসা করলে বলে এইগুলো কেন ভাবছি, এগুলো কেন রেখেছো? তো বলে এইটা দিয়ে আমরা ছ্যাকনা করে খাই। যদি কিছু থাকে পানিতে চাইয়ে তাহলে এটা ছ্যাকনা মতন খাই না। এখানে কোরআন বলছে, হাদিস বলছে ওই গোপের পানি, ওই মুসের পানি খাওয়া কিন্তু হারাম। আমার শরীয়তের কথা, আর শরীয়ত সত্য, যেটা শরীয়ত সত্য সেটা সব জায়গাতেই সত্য। তাহলে তোমরা তো সেটাও কিভাবে যে তোমাদের একটা কেরামতি আছে তোমরা খাও, সেটা তোমরাই জানো বাপ, সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না। এখানে দয়ার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দূর থেকে লক্ষ্য করে কে? ওই যে যার একটা চাচা ছিল না, আবু জেহেল। আবু জেহেল এই লক্ষ্য করে, সে কি করে? একটা গাছতলাতে দাঁড়িয়ে, মানে যেটাকে কুল গাছ বলা হয়, সেই গাছতলাতে দাঁড়িয়ে সে কুল খাচ্ছে। আর দয়ার নবী আস্তে আস্তে তার কাছ পর্যন্ত যখন চলে এসেছে, তখন বলছে যে ইয়া চাচা আপনি এখানে কি করছেন? তো আবু জেহেল মনে মনে ভাবছে যে এই তো আমার ভাতিজা, একটা গরিব, খেতে পায় না, এ যদি এসে আমার কাছে কিছু এই কুল চাই তাহলে তো আমাকে দিতে হবে, আর আমি তো কোনোদিনও মনে যেন তাকে কিছু দেব না। এখন সে জিজ্ঞাসা করছে চাচাজি আপনি এখানে কি করছেন? তো বলছে বাবা আমি এই আরব দেশে পাথরগুলো শক্ত না নরম তাই পরীক্ষা করছি। মানে তা মুখে কিন্তু আছে কুল, হাতেও আছে। এখানে আল্লাহ তার সঙ্গে সঙ্গে তার প্রতি বেজার হয়ে গিয়ে তার মুখের মধ্যে যতগুলো কুল ছিল পাথর পরিণত, এবং হাতের মধ্যে যেগুলো ছিল সেগুলো পাথর পরিণত। তখন এবার আবু জেহেল বলছে মোহাম্মদ তুই তো বিরাট জাদুকর, তো কেন চাচা কি হয়েছে? তো আমি মনে মনে বললাম সেই আরব দেশের পাথরগুলো পরীক্ষা করি, আর সঙ্গে সঙ্গে আমার পাথরগুলোকে মানে এই কুলগুলাকে তুই পাথরে পরিণত করলি। বল দিনি এই পাথরগুলা কি মন্ত্র দ্বারা পাথর মানে পাথর করে দিলি? তো আমার দয়ার নবী মনে মনে ভাবছে যে এটা হয়তো আমার সুবর্ণ সুযোগ। কিরকম? বলছে এইবার এই সুযোগে আমি তার সঙ্গে সেই কলেমাটা, যে কলেমা নিয়ে আল্লাহ তাআলা তাকে বললেন যে এই কলেমার দাওয়াত দিতে হবে, কিন্তু আবু জেহেলকে পারে নাই বিধায় সেখানে মনে মনে চিন্তা করলেন এই কথাটা যদি বলি তাহলে হয়তো আমার চাচা কলেমাটা পড়বে, আর কলেমা পড়লেই কাল হাসরের মাঠে আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারবো। তো বললো বল কি কথা বললি? তো বলছে চাচা আমি আর কি বলবো, গাছের দিকে লক্ষ্য করো। গাছের দিকে লক্ষ্য করছে, সেখানে লেখা আছে কি কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে গাছের মধ্যে লেখা, পাতার মধ্যে লেখা, বলল
এইটা তুমি দেখে নাও। এবার মনে মনে আবু জেহেল ভাবছে, ও যেটা নিয়ে তোমার সঙ্গে দ্বন্দ্ব বিচ্ছেদ, যেটা নিয়ে ঝামেলা, সেটাই তুমি জাদু করে মাতবরি করে ওই গাছের আগায় ফিট করে রেখেছো। তো বাবজি, এই পৃথিবীতে এইরকমও মানুষ আছে যারা সমস্ত কিছু বোঝে, জানে, শোনে, তারপরেও কিন্তু মানতে চায় না। তারা কিন্তু মানতে চায় না, এগুলো কোনোদিনও মানা সম্ভব নয়। কারণ আবু জেহেল, আবু লাহাব এরা কোনোদিনও এই কলেমা পড়ার সৌভাগ্য তাদের হবে না, হইতো না, হয়নি, কারণ সেটা হবে না। এরকম মানুষ আমাদের সমাজেও আছে। তো বাপ, সেই রকম হলে হবে না। এই কলেমা, এই নামাজ, এই শরীয়ত, এইগুলোকে বিশ্বাস করে সবকিছু জেনে বুঝে আল্লাহ রাসূলের পথে দেহকে, মনকে বিসর্জন দিতে হবে। সুন্দর একটি লেবাস পরে তার রাসূলের যে আখলাক চরিত্র, সেই চরিত্রের সঙ্গে তার মিলাইতে হবে। উম্মত কিভাবে হয়? রাসূলের মতে যার মত, সেই হয় নবীর উম্মত। নবীর মতের সঙ্গে যার মত হয়, উম্মত উম্মত বললে হবে না। নবীর মতের সঙ্গে যার মত, সেই হলো নবীর উম্মত, সে হলো নবীর উম্মত। তাছাড়া নবীর উম্মত হওয়া সম্ভব নয়। তোমার কাছে কিছু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, কিছুই নাই। নবীর লোক করেছেন, করতে বলেছেন, এগুলো আমাদের করতে হবে। চাপাবাজি করে, এগুলা করে আল্লাহ প্রাপ্ত হওয়া যাবে না বাছা। বুঝেছো? এই গানটা তুমি শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। শরীয়ত হইল ঘরের বেড়া, বাজান শরীয়ত হইল ঘরের বেড়া, শক্ত করো মন আমার। ওই শরীয়তের পর্দায় আগে কর। শরীয়তের পর্দা আগে করতে হবে। শরীয়তের পর্দা যদি না থাকে, তাহলে তুমি আল্লাহকে দেখতে পাবে না, রাসূলকে দেখতে পাবে না, হযরত আলীকে দেখতে পাবে না, পীর ওলিয়াউলাকে দেখতে পাবে না। হ্যাঁ, পাবে এক দলকে পাবে, যে দলগুলো তোমাদের ওই দল ভারী করে বসে থাকে, তাদেরকে পাবে। আল্লাহ বললেন, কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তুমি বলো, আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, তাহলে যেন তোমার সঙ্গে সে মহব্বত রাখে। আল্লাহ বলছেন, আমাকে যদি কেউ পাইতে চায়, আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, তাহলে যেন তোমার সঙ্গে সে মহব্বত রাখে, তোমার সঙ্গে আগে প্রীত করে, তোমার মতের সঙ্গে সে মত মিলায়, তাহলে আমাকে পাবে, তাছাড়া পাবে না। অত সস্তা নয়, অত সস্তা কথা নয়। বাজান শরীয়ত হইল ঘরের বেড়া, শরীয়ত হইল ঘরের বেড়া, শক্ত করো মন আমার। শরীয়তের পর্দায় আগে কর, শরীয়তের পর্দায় আগে কর। শরীয়ত হলো ঘরেরই বেড়া,
শরীয়তের পর্দায় আগে কর, শরীয়তের পর্দায় আগে কর। কলেমা কলের ঘরে বাজান দেখলি না রে নিহার করে, তুমি দেখলে না রে নিহার করে। কলেমা কলের ঘরে দেখলি না রে নিহার করে, এবার যে জনা জানতে পারে তানজিদের খবর, না জেনে কলেমার অর্থ এবার হবে না তার কোনো সার্থক। বাজার না জেনে কলেমার অর্থ তোমার হবে না কোনো সার্থ রে। বাজার শরীয়ত কঠিন পদার্থ, শরীয়ত কঠিন পদার্থ, অর্থ জেনে রাস্তা শরীয়তের পর্দায় আগে কর, ও পাগল গোলামা শরীয়তের পর্দায় আগে কর। এবার বলেছে তোমার শরীয়তের মধ্যে একজন মাওলানার কি হয়েছিল, এমন একটা দশা হয়েছিল, সেই দশার জন্য তার 39 গজ কাফনে তার এই পদ ঢেকেছিল না। কারণটা কি? মানে সেই আর কেউ নয়, সেই ব্যক্তি হলো, আচ্ছা মাছে কারে খেয়েছিল বলেন দেখি? হ্যাঁ, মাছে কারে গিলেছিল? ইউনুস নবী। ইউনুস নবী তার একটি ভুল হয়েছিল যে একটা টুপি, এই যে মুসল্লিরা নামাজ পড়ে মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে আমরা পড়ি, এই টুপি তার পায়ে স্পর্শ করেছিল বা পাটাকে মুছেছিল, এই কারণে ওই পা তার ওই কাফনে ঢেকেছিল না। কেন ঢেকেছিল না? সেই টুপিতে পা মোছার জন্য। তাহলে এখানে চিন্তা করো, সামান্য একটা টুপিতে যদি কারো পায়ে ছোঁয়া লেগেছে, নবী হলো তা কি হয়েছে? নবী হওয়ার পরে এই টুপির মান রাখার জন্য আল্লাহ তাআলা তার পা পর্যন্ত কাফনে ঢাকতে পারলো না। আবার সেই 71 নারী পুরুষকে দাঁড় করিয়ে তার সেই নামাজ পড়িয়ে সেই পা অটোমেটিক ঢেকে গেল 3.5 হাত তার কাফনে। সেই টুপিগুলো সমস্ত এই কাফনগুলো যারা বাড়তি ছিল সেগুলো টুপিতে পরিণত করে দেওয়া হয়েছে। সেগুলো এখনো হয়। ও তোমাদের তো টুপিও লাগে না, টুপির মর্ম তোমরা কি করে বুঝবে? তোমাদের এই চুল একটু বড় থাকতে হবে,
আগে বলেছি এটা ওটা থাকবে। তাহলে এখানে তোমার জিজ্ঞাসা গেল, এখানে আমার জিজ্ঞাসা, আমি যে গানটার মধ্যে কলেমার কথা বলেছি, আমার এই কলেমা তৈয়ব কলেমা, যে কলেমা আমরা সদা সর্বদাই পড়ে থাকি, তুমি বলো তো তোমার কলেমা কোনটা? তোমার কলেমা কিভাবে পাঠ করতে হয় তুমি একবার বলবে। এই কলেমা সেই কলেমা নাকি এবার কলেমা তো দেহের মধ্যে কোনো অন্য কোনো ভাবে আছে? একটা বলবো। ওরে দিল দরিয়ার মাঝে ফকির রে ফকির, কোথায় তোমার বাসা? কোথা হতে আইলা রে ফকির, কেমন কইরা সারে হে দিল দরিয়ার মাঝে ফকির ফকির, কোথায় তোমার বাসা? কোথা হইতে আইলা রে ফকির, কেমনে করলা আশা রে দিল দরিয়ার মাঝে ফকির রে। কোন পানিতে জন্ম রে তোমার ফকির, কোন পানি তুমি খাও? কোন পানিতে ওযুর কইরা নামাজ পড়তে যাও রে নামাজ পড়তে? কোন পানিতে জন্ম রে তোমার ফকির, কোন পানি তুমি খাও? বলো কোন পানিতে ওযুর হইয়া নামাজ পড়তে যাও রে নামাজ পড়তে যাও? তোমার দেহের ভিতরে এবার কোন মেম্বারে দিচ্ছে রে আজান, বলো না আমারে রে দিল দরিয়ার মাঝে ফকির রে ফকির, কোথায় তোমার বাসা? কোথা হইতে আইলা রে তুমি, কেমনে করলা আশা রে দিল দরিয়ার মাঝে ফকির রে। কোথা হইতে পাইলা রে ফকির, বিনা ধানের খই? কোথা হইতে পাইলা রে তুমি, বিনা দুগ্ধের দই রে? কোথা হইতে পাইলা রে তুমি ফকির, বিনা ধানের খই? কোথা হইতে পাইলা রে তুমি, বিনা দুগ্ধের দই রে? এবার কোথা হইতে পাইলা তুমি, বিনা কাষ্টের ছড়ি? বলো কোথা হইতে পাই
বলেছে কোথা হইতে পাইলা তুমি বিনা ধানের খই, কোথা হইতে পাইলা তুমি বিনা দুগ্ধের দই, কোথা হইতে পাইলা তুমি বিনা কাষ্টের ছড়ি, কোথা হইতে পাইলা ফকির বিনা পাটের দড়ি। যেমন এই ফকিরের কাছে একটা লাঠি থাকে, থাকে না? লাঠি থাকে, এক লাঠি থাকে, একটা ঝোলা থাকে। এই ঝোলাটা কোথায় পাইলে বাপ? ঝোলার মধ্যে কি থাকে? এগুলো বললো কোথা থেকে কিভাবে আসলে তুমি? এগুলো জিজ্ঞাসা কারণ আজকে ফকিরটা খুব ভালো ফকির পেয়েছি নাকি? কড়া ফকির, কড়া ফকির, সেই জন্যই একটু বেশি বেশি করে দিচ্ছি, কারণ আমরা তো জানবো মারিফতটা, মারিফত আমরা শুনেছি, মারিফত মারিফত আগে জানবো তো, সেই জন্য কথাগুলো বলা হচ্ছে, রাগ করেন না। কয় কাতারে পড়ছে রে নামাজ তোমার দেহেরই ভিতরে, কে ভাই আবার দিচ্ছে রে আজান, বলো না আমার রে, বলো না আমার। কয় কাতারে পড়ছে রে নামাজ তোমার দেহেরও ভিতরে, বলো না আমারে। আসমান জোড়া ফকির তোমার জমির জোড়া কথা, এবার এই ফকিরটা মারার গেলে মাটি দিবা কোথা রে? দিল দরিয়ার মাঝে ফকির, কোথায় তোমার বাসা? ওরে কোথা হইতে আইসোর ভাবে কেমনে কইরা আসা রে? দিল দরিয়ার মাঝে ফকির রে, ফকির দিল দরিয়ার মাঝে ফকির রে, দিল দরিয়ার মাঝে ফকির রে, দিল দরিয়ার মাঝে ফকির রে, ফকির দিল দরিয়া মাঝে ফকির রে। রাগ থাকা ভালো, রাগ থাকা বলে বেশি চালাক হওয়া ভালো না। চালাক হলে আমার মুশকিল আছে, রাগ থাক, চালাকি করা যাবে না। এখন বলেছে, এর আগে একটা কথা বলেছিল যে তোমাদের তো কোনো নকশা পরশা কলেমা হাদিস কোরআন তোমাদের কিছুই নাই, এরকম একটা কথা। মানে আমরা পড়ি, আমরাই করি, আমাদেরই সমস্ত, তা ঠিক। দেখো কোরআনে তোমার নামও নাই, আমার নামও নাই। এখানে আমরা যতগুলো দর্শক আছি একজনের নামও নাই। প্রথম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদমের উপর দিকে ছিল না, আদম বলে নামটা কাট দেবো কলেমার পাশে, আমার নামটাই দিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ আদমের নামটা দিয়ে দিল আদম সফিউল্লাহ। তারপর আসলো কে ইব্রাহিম খলিলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম চিন্তা করলে আমার উপর নবী কেউ নাই, নামটা আমার নামই দিয়ে দিই। ঈসা পায়গম্বর যখন আসলো তখন কলেমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও চিন্তা করলে নামটা কার দেবো, আমার উপর কোন নবী না, আমার নামটা দিদি ঈসা রুহুল আল্লাহ, এইভাবে নাম দিয়ে দিল। এদের ছিল। লাস্টে আসলো মোহাম্মদ, মক্কা নগরে মোহাম্মদের উপর কোনো নবী নাই, উনি চিন্তা করলো কলেমার পাশে নামটা কার দেয়া যায়, এর আগে যারা দিছে তাদের চেয়ে আমি বড়, তা আমার নামটাই দিদি। উনি উনার নাম পাশে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তোমার নামও নাই, আমার নামও নাই, কোরআন তোমারও না, আমারও না।
তুমি একটা কোরআন কিনে নিয়ে আসলে নিজে বলে কোরআনটা আমার, এটা ভুল হবে। আমি একটা কোরআন কিনে নিয়ে এসে কমিটি ভাইয়ের এখান থেকে রেখে দেয়, তুমি যদি বলো তোমার, হবে না। আমি যদি বলি আমার, হবে না। কোরআন যে জ্ঞান অধ্যয়ন করতে পারে কোরআন সম্পর্কে, কোরআন তার জন্য নাকি, ঠিক তো? যে কোরআন অধ্যয়ন করতে পারে, কোরআনের জ্ঞান সঞ্চয় করতে পারে, কোরআন যে এলেম নিজেকে এলেমগার বানাইতে পারে, কোরআন তার জন্য। কাজে এটা তোমারও না আমারও না, কলেমা তোমারও না আমারও না। কলেমা যে জানে, কলেমা যে কেনায়েত করতে পারে, কলেমার জাত ছাপা তরুজ নজুল নফিয়াত সিনা সফিনা জানিয়া বুঝিয়া সুন্দর তেলে যে জন একবার তেলাওয়াত করতে পারে, তার জন্য দোজখ হারাম। কলেমা তার কাছে। কলেমা সোরেও জানে, ও চুটটাতেও জানে, ও মুসিমা ধরে অনেকেও জানে। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ উল্লাহ বলে, কেউ আল্লাহ বলে, কেউ উল্লাহ বলে নাকি, ঝুলে ঝুলে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে সঠিক জানে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলই আল্লাহ। কার জন্য আল্লাহ? উম্মতের জন্য। উনি উম্মতকে সাফাইতে না করলে সে কখনো আল্লাহর বান্দা হতে পারবে না। এ কথা উনি বলেছেন। কাজী উনি বলেছে কলেমা আমাদের শরীয়ত জপে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ফকির কলেমা কোনটা? এলো কলেমা আমাকে দিছে না হিসাবে। বাপের জমি আছে 5 বিঘি, ছেলে 5টা, 1 বিঘি করে পাবে। একজনে যদি পাগলা হয় সে কি জমি পাবে না? আপনাদের বিচারে কি বলে? পাবে। একজন যদি চোর হয় সে কি জমি পাবে না? পাবে। একজনের সাধু হলে সে কি পাবে? সব পাবে। 5 বিঘি জমির 1 বিঘি করে দিতে হবে, একটু যদি কম হয় বলে হে সুদ হাত দেবো। তো কলেমার সবারই অধিকার আছে। তবে ফকিরের কলেমার কথা বলেছি যখন, তাহলে আমাকে বলতে হবে। শোনো কি বলছে ফকিরের কলেমা, শোনো। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মওলা জপরে দম বেদমেতে। লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মওলা জপরে দম বেদমেতে। জেকের করে লেহাত আকবরে হদ করে লেহাত, করে লেহাত আকবরে হদ হবে তোমার দিল কা বাত। লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মওলা জপরে দম বেদমেতে। লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মওলা জপরে দম বেদমেতে। নবীজি হুকুম করে জারি করে আবু হুরায়রা জেকেরেতে। নবীজি হুকুম করে জারি করে আবু হুরায়রা জেকেরেতে। জেকেরে সব গুনাহ হইয়ার মশগুল, সব গুনাহ হইয়ার মশগুল বাবা লেখিল সাফিলায়তে। লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মওলা জপরে দম বেদমেতে। লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মওলা জপরে দম বেদমেতে। জেকেরে করে ধ্যান
পাইছে সন্ধান রে মোরা কাবা হয় তাহাতে আর দেখে করে ধ্যান বাজান পাইছে সন্ধান মোরা কাবা হয় তাহাতে ওরে মোশাহেদা হইলে হাসিল হইছে রে কাবে ওরে মোশাহেদা হইলে হাসিল হইছে কাবে বাজান হাজির থাকে হুজুরেতে ইলাহা ইল্লাল্লাহ দেখের মাওলা চপরে দমে দমে ইলাহা ইল্লাল্লাহ দেখের মাওলা চপরে দমে দমে আমার গানের মধ্যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জেকের মাওলা জপর দো বেদমতে জেকেরের সব গুণাগুণ হইয়া মুশকুল লেখিল সব বিলায়তে এখন বিলায়তের যুগ আমি তো আগে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নবীর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই পরে রাসূল আর দুইটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূরা হেদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন রাসূলের রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আনতা ওয়া হেদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মোর রাসূল খাতেমুন নবী এখন জিন্দাকে বেলায়েতের যুগ নাইবি রাসূলের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছে নবী যখন জিন্দা ছিলেন তার সাহাবা একরামগণ আবু বকর উমর উসমান আলী ইবনে আব্বাস যারা ছিলেন তারা বলল হে দয়ার নবী আপনি বিশ্বজগৎ ছেড়ে যখন চলে যাবেন আপনার মতো সুন্দর বাণী আমাদেরকে কে শোনাবে নবী বলল হে বন্ধুরা এর জন্য তোমরা কোনো চিন্তা করো না আমি চলে গেলে কি হবে পৃথিবীতে আমার যে নাইবি রাসূল যারা থেকে গেল আহলে বায়াত এর উপরে দাঁড়িয়ে যখন তোমরা সঠিক সিদ্ধান্তটা নেবে প্রকৃতপক্ষে ইসলামে তোমরা দাখিল হতে পারবে এর কোনো সন্দেহ নাই তাহলে বেলায়েতের যুগে নাইবি রাসূল হাতে হাত দিয়ে অবশ্যই বায়াত গ্রহণ করে শয়তানের কাছ থেকে বিয়োগ হয়ে তারপরে সালাতের পথে আসতে হবে তবেই সালাত কায়েম যদি হয় তবেই হবে কায়েম জেকেরে করে ধ্যান পাইছে সন্ধান বাজান মোরা কাবা হয় তাহাতে ওরে জেকেরে করে ধ্যান পাইছে সন্ধান চেয়ে মোরা কাবা হয় তাহাতে ওরে মুশাহেদা হইলে হাসিল হইছে কাবে ওরে মুশাহেদা হইলে হাসিল হইছে কাবে বাবা হাজির থাকে হুজুরেতে লা ইলাহা ইল্লাল্লাহ দেখের মাওলা চপরে দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ দেখের মাওলা চপরে দমে দমে
কামেল মুর্শিদ যার হয়েছে সেই পেয়েছে আইনাল হক পুকারে। কামেল মুর্শিদ যার হয়েছে আরে সেই পেয়েছে আইনাল হক পুকারে। আমার লালন সাগর দেশের বচন আইনা সাগর, ওরে লালন সাগর দেশের বচন আইনা সাগর কেন তুদ্ধ মজলিস শরীয়তে আইলাহা ইল্লাল্লাহ তের মাওলা তাপরে গম্বে দমে আইলাহা ইল্লাল্লাহ তের মাওলা তাপরে গম্বে দমে। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবারই। আমরা আপনারা সারা পৃথিবীর মানুষ যতক্ষণ জিন্দা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শরীক চলে গেল নাই ইল্লাল্লাহ ভিতরে কালবের ভিতরে প্রবেশ করলো। যদি না যায় তাহলে আমার আর কোনো খবর নেই নাকি, ছেড়ে দিলাম। যদি না ঢোকে তাহলে তো খবর নেই, আবার ঢুকে গেল যদি না বেরোয় তাহলে খবর নেই। তাহলে অরুজ আর নজরুল, অরুজ হলো নজরুল হলো না হবে না, নজরুল হলো অরুজ হবে না, দুইটার একটা। তাহলে এইটাই আমার জীবন, এটাই আমার পৃথিবীর সর্বপ্রথম ছিল কলমে একটা হাত লা ইলাহা ইল্লাল্লাহ, পরে হলো পাশে লেখা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রথমে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবারই জন্য। প্রশ্ন করেছে কেমন, কোন পানি খাও তুমি, কোন পানিতে জন্ম তোমার, কোন পানি তুমি খাও, কোন পানি তুমি করে নামাজ পড়তে যাও। এই দেহের ভিতরে বিনা ধানের খই, বিনা দুধের দই, 3 কোনা ঝোলা, এই যে ফকির তোমার হাতে লাঠি, এই ব্যাপারটা কি? আরে লাঠিটা কুকুর তাড়ানোর জন্য তো থাকতে পারে নাকি? মনে করেন আমি এক ফকির, এখানে আপনারা বলেন রাত্রে আমাকে গরিব যেতে হবে, কেউ নাই, গাড়ি নাই, ঘুরে একা যাবো, তাহলে একটা লাঠি থাকার দরকার আছে। সেটা আমার এসকেলেটে কুকুরের জন্য ব্যবহার হতে পারে, মানুষ কুকুর খেলানোর জন্য সেটা ব্যবহার হতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন 3 কোনা ঝোলা, এ কথা ঠিক বাজাও। যে কথা বললে সত্য বটে, মিথ্যা তো নয়, যে কথা বললে রে বটে, আরে মিথ্যা তো নয়, যে কথা বললে বটে। এ যে বাতনেরই বিনা বলতে আছে মানা, বিবেচনা তোমার বাজার কিছু মাত্র নাই, যে কথা বললে রে বটে, মিথ্যা তো নয়, যে কথা বললে রে বটে। নবস্তনে দেখো তোমার মিলন করাই আছে, 12 পুরুষ 12 তাহার মাথাতে রয়েছে হাই হাই। নবস্তনে দেখো তোমার মিলন করাই আছে, 12 পুরুষ 12 তাহার মাথাতে রয়েছে আছে 14 শাস্ত্র পা, সে ভেদ তুমি জানো
পানিতে জন্ম রে মন কাবাব পানি খাই হক পানিতে ওযু করে নামাজ পড়তে যায় ফকির নামাজ পড়তে যায় লাল পানিতে জন্ম রে মন কাবাব পানি খাই হক পানিতে ওযু করে ফকির নামাজ পড়তে যায় আরে দেহের ভিতরে কালেমে বসিয়ে ফকির দেহের ভিতরে কালেমে বসিয়ে আল্লাহ নামের জিকির করে আহাদ কলেমা নিয়ে যে কথা বললে সত্য মিথ্যা কোনো যে কথা বললে সত্য মিথ্যা কোনো যে কথা বললে সত্য তিনশো তেরো নদীর খবর দেহের ভিতরে ছয় রাগ ৬৪ জোড়া রাগ রাগিনীর ঘরে দেখব রাগ রাগিনীর ঘরে তিনশো ৬০টি রসের নদী দেহের ভিতরে ছয় রাগ ৬৪ জোড়া রাগ রাগিনী মিশে ওরে রাগ রাগিনী মিশে হলো বিনা কাষ্টের ছড়ি তোমার দেহে দেখো আছে ঘড়ি বিনা কাষ্টের ছড়ি তোমার দেহের ভিতর ঘড়ি দিবানিশি শব্দ করে আজকে দেখো মন যে কথা বললে সত্য মিথ্যা তো নয় যে কথা বললে সত্য মিথ্যা তো নয় যে কথা বললে সত্য বিনা ধানের ক্ষয় হইল তোমার জানাই কেবা বলে কথা দেখব কোথায় বসে হাই হাই রে কোথায় বসে হাই বিনা ধানের ক্ষয় হইল তোমার জানাই কেবা কোথায় বসে কথা বলে দুনিয়ায় এক মুখে বলে কথা শুনে যত শ্রোতা বন্ধুরা এক মুখে বলে এক করে কথা শুনে বসে শ্রোতা বন্ধুরা শুইলে তার নামটি দিল এটা ফকির একটা গান যে কথা বললে সত্য মিথ্যা তো নয় যে কথা বললে সত্য মিথ্যা তো নয় যে কথা বললে সত্য কি বলেছে বিনা দুগ্ধের দই হইল দেহের ভিতরে ৩.৫ রতির কথা যারে পিতৃবস্তু বলে রে ধন পিতৃবস্তু বলে বিনা দুধের দই হইল দেহের ভিতরে
আমার বাড়ি নদিয়ায়, আমি এখানে গান গাইতে আসছি, আপনারা আমাদের শিখিয়ে দেননি। আমার এগেনস্টে যে শিল্পী সেও আমাকে শিখিয়ে দেয়নি, কিন্তু আমি যে সেইভাবে বলবো এই পালা দেবেন, এইভাবে এত কথা বলতে হবে। এ কথা কে বলা, কোথায় থেকে কে বলাচ্ছে? আবার আপনি যদি বন্ধ করে বন্ধ হয়ে যায়, আবার না বলতে হবে। এই যে চলছে, কে বলাচ্ছে? এটা বিনা ধানের খই, দেখা যায় না, অথচ চরপর চরকে বলি চলি, তুমি উঠলেও বলছো, আমি উঠলেও বলছি। মেশিন চলছে। বিনা দুধের দই, যেটা পিতৃবস্তু ধন, 3.5 কোটি মহাশক্তি, এই মহাশক্তি এটাকে নুক্তার রূপে ব্যবহার করা হয়েছে। কোরআনের সার সংকেত ফাতিহা, ফাতিহার সার সংকেত বিসমিল্লাহ, বিসমিল্লাহর সার সংকেত বেহরব, বেহরবের সার সংকেত নুক্তা। বের নিচে ফুটা, বে বান্দা, আরে বান্দার বয়ের নিচে ফুটা। কেন? ফুটাটাই হলো নুক্তা, এই নুক্তারই হিসাব, নুক্তাই আমানত শক্তি। এইটাই যদি সূক্ষ্মভাবে তুমি বিচার বিশ্লেষণ করে অঙ্কে অনার্সে বেড়ে যেতে পারো, তোমার জন্য পৃথিবী সংসম্পূর্ণ, কোনো টেনশন নেই। আর এর প্রতি যদি খেনায়ত হয়ে যায়, এই আমানতের প্রতি যদি খেনায়ত হয়ে যায়, আর আমানতের প্রতি কোনো তোমার মেধাবী মন না থাকে, তাহলে কিন্তু আর তুমি কিছুই পাবে না। এটাই তোমাকে বলে দিলাম। এই দেহে খুঁজলে পাওয়া যায় না, এত বড় দেহটা কেটে টুকরো টুকরো করলেও এর কোনো সন্ধান নাই। আবার হয় কোথায় থেকে যে আসে, যে ভাবুক সেই জানে নাকি? আমরা তো ভাবের দেশের কম নাই, আমরা সেই ভাবের দেশেরই মানুষ। আমরা বুঝতে পারি কোথায় থেকে আবার তৈরি হয়, কিভাবে। এটা ভাবের দেশেই যেতে হয়, আর ভাবের দেশ থেকে তৈরি হয়ে এই হিসাবটা ঠিক রাখতে হয়। আমি আগে একটা ইশারা দিয়ে গেছিলাম, ভাবের মাঝে একটা হাত চলে গেলে, যদি ভাবের মাঝে আল্লাহ পাঠায় আবার, তো হাতটা ছাড়াই কিন্তু আসতে হবে। এবার আমরা কি করছি, ভালো শরীরটা নিয়ে গিয়ে কেটে আসিনি, বিজ্ঞানের খাতায় গিয়ে কেটে এসেছি না আসিনি? ভালো শরীরটা কেটে ফেলছি, তাহলে বলে আমি তোকে কারো দিনে পাঠাইনি, তোরা মানুষ এমন সেই কাজ করিস, আমি কি করবো? তো যা আবার যা, ওই ব্যবধানই থাকবে, আর যোগাযোগ হবে না। এরকম একটা হিসাব। ওই জন্য চলার পথে আমরা কতটুকু ভুল করেছো মুসল্লি, তোমার হিসাবে তো তোমারই তো সব। হাদিস কুরআন আমার কিছু না, আমার দেহটা থাকলে যথেষ্ট না গো। আমার তো হাদিসও নাই, আমার তো কোরআনও নাই, আমার দেহ যদি এ ভান্ডার ঠিক থাকলি আমার হয়ে গেল। আমি এই কথা বলতে চাই। দেখলো কোথায় তারে, কেবা দেখলো কোথায়? আসমান জোড়া ফকির রে ভাই, জমিন জোড়া কাঁথা, এই ফকিরটা কোথায় থাকে? দেখলো কোথায় গিয়া তারে, দেখলো কোথায় গিয়া? এ ফকির মরেও না গো ভাই, বসে এই না দুনিয়ায়। সে ফকির মরে না গো ভাই, ওরে এই না দুনিয়া। তার তোর কাফন কিছুই লাগে না, তোর কাফন কিছুই লাগে না। আমি তোমারে জানাই, কথা বললে সত্য, মিথ্যা তো নয় যে কথা বললে সত্য, মিথ্যা তো নয় যে কথা বললে সত্য। তাহলে আসমান জোড়া ফকির, জমিন জোড়া কথা, এ ফকির হলো আল্লাহ, বিশ্বজগতের বড় ফকির আল্লাহ। আল্লাহর কোনো মুক্ত নাই, আল্লাহর কোনো মোহমুক্ত নাই, আল্লাহর কোনো কাম জ্বালা নাই, আল্লাহর কোনো বাসনা নাই, আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো পিতা নাই, মাতা নাই, আল্লাহর কোনো বউ বাচ্চা নাই। ইনি হলো বড় ফকির, এফে ইয়া কাফরে। ইনি বিশ্বজগতের মহামুক্ত, ইনি কলস মুক্ত, ইনি ইয়াদকারী, ইনি কেনায়তকারী। কাজী ইনার কোনো মরণ নাই, ইনার কোনো গোর কখনো নাই, ইনি সম্পূর্ণ।
ফকির জসিম বলে রে মন আমি খুঁজবো দেহে গিয়ে আমার মুর্শিদ ওসিলায় দয়াল সঙ্গে যেন নেয় আমার মুর্শিদ দয়াময় আমায় সঙ্গে যেন নেয় তোমার সঙ্গে যাবো আমি ওই না দুনিয়ায় যে কথা বললে সত্য মিথ্যা তো নয় যে কথা বললে সত্য মিথ্যা তো নয় যে কথা বললে সত্য মিথ্যা তো নয় যে কথা বললে সত্য তুমি যা প্রশ্ন করেছিলে আমার গানের মধ্যে দিয়েই মীমাংসা আমার কলেমার গান আমি গিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জপরে দম বেদমেতে ফকির আর বেশি কিছু করে না এক সেজদাই 130 ফরজ আদায় কোনটা করেছিল কারা 130 ফরজ আদায় করেছিল ফেরেশতারা 70000 ফেরেশতা আল্লাহর হুকুম মেনেছিল আদমকে সিজদা করেছিল নাকি একজনে সিজদা করেনি সে কে সে মুকরুম শয়তান সে ছিল মুকরুম আবেদ থেকে ওলির খাতায় থেকে নাম কেটে গিয়ে তার নাম হয়ে গেল আজাদিল শয়তান সারা জীবনের জন্য শুধু আদমকে সিজদা না করার জন্য তাহলে একটা সিজদা একটা রোজা যদি নিয়াত করে রাখতে পারো এখান থেকে 130 ফরজ আদায় হয়ে যাবে সূক্ষ্ম জায়গায় মাল্লে শাইখুল্লাহু ফাসাকাহু শয়তান অর্থাৎ একজন পীর ও মুর্শিদের ওসিলা গ্রহণ করো নালে শয়তানের ওই পর্দা থেকে তুমি কখনোই সরে থাকতে পারবে না ওয়া মাইদুল্লাহ ফালান তাজিদা ওলিয়া মুর্শিদা ওলি মুর্শিদ সঙ্গ ধারণ করা ওলি মুর্শিদের সঙ্গে আলাপ আলোচনা করা এই মানবতার যুগে সেই সৎসঙ্গের মাধ্যম দিয়েই সে সৎসঙ্গটা পাবে এবং সৎজীবন যাপন হবে সৎজীবন যাপন হলে মানবী জান্নাত দর্শন হবে মানবী জান্নাত দর্শন হলে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু ওয়া কুল্লাহু আনফাউন নাস আল্লাহ বলেছেন তখন আমি তার হয়ে যাই আর সে আমার হয়ে যায় সে আমি কোনো পার্থক্য থাকি না ওরে দেহ বন্দি আরে জিদি ওহাবি আর খারিজি ধ্বংস করিয়া দিল পবিত্র ইসলাম শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম দেহ বন্দি আরে জিদি ওহাবি আর খারিজি পবিত্র ইসলাম শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম ও বাইরে ভাই আমার দয়ার নবীর ওসিয়ত থাকবে হযরত আলীর খিলাফত আমার হইলে উপাদ হুকুম রাখিলা আমার দয়ার নবীর ওসিয়ত থাকবে হযরত আলীর খিলাফত আমার হইলে উফাত আমি হুকুম রাখিলাম ওরে আমার সেই নবী পর্দা নিল নবীর হুকুম বাতিল হলো সেই নবী পর্দা নিল নবীর হুকুম বাতিল হলো আবু বকর খলিফা হইল জানিতে পারিলাম শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম খলিফা হযরত আলী 4 নম্বর আরে ইতিহাসের ওই খবর
হত্যা মসজিদের ভিতর তাও জানিলাম খলিফা হযরত আলী 4 নম্বর ওরা ইতিহাসে রই দেখাবো হত্যা মসজিদের ভিতর আমি তাও জানিলাম নবীর সাহাবা বাবিয়া খিলাফত নিয়া নবীর সাহাবা বাবিয়া চক্রান্ত করিয়া খিলাফত নিয়া করে নবীর বিরুদ্ধে যে কাম শান্তি ধর্মে জন্ম লয়া শান্তি কই পাইলাম শান্তি ধর্মে জন্ম লয়া শান্তি কই পাইলাম নবীর কালেজার টুকরো হাসানের বিষ খাইয়া বারে বারে বিষেতে হইল মরণ নিশ্চয় জানিলাম নবীর কালেজার টুকরো হাসানের বাজান বিষ খাইয়া বারে বারে বিষেতে মরণ হলো নিশ্চয় জানিলাম খুনি এজিদের খিলাফত দেই ছেড়ে কারবালার ময়দানে এজিদের খিলাফত দেই ছেড়ে কারবালার ময়দানে খুন করিয়া দিল ওই হাসান শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলাম লাস্টে কি বলেছে শুধু কি তাই হলো নবীর বংশে যারা ছিল দেশ ছাড়িল শহীদ হলো তাও জানিলাম শুধু কি তাই হলো আরে নবীর বংশে যারা ছিল দেশ ছাড়িল শহীদ হলো তাও জানিলাম এজিদের কুশায়ালের দিয়া বক্তব্য হাদিস বানায়া এজিদের কুশায়ালের দিয়া বক্তব্য হাদিস বানায়া তারা শুরু করিয়া দিল নামাজ পড়া ইসলাম মূল বিষয় একটু ভালো করে বুঝবেন বুঝে এর কাছে কথা বলার জন্য চেষ্টা করবেন শান্তি ধর্মে জন্ম লইয়ে শান্তি কই পাইলাম দেহবন্দি আর ইয়াজিদি ওহাবি আর খারিজি ধ্বংস করে দিল পবিত্র ইসলাম নবী যখন চিন্তা ছিল নবী সাহাবাগণকে বলে হে বন্ধু তোমরা আমার কথা মানো না হ্যাঁ মানি আমি যা বলবো তা শুনবো বলে শুনবো তাহলে আমি তোমরা যারা আমাকে নবী বলে স্বীকার করেছো আমি চলে যাবার পরে
আজ থেকে সেই নবী হযরত আলী, হযরত আলীর হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করবে। হযরত আলী হবে প্রথম খলিফা। নবী পর্দা নিল, নবীর হুকুম বাতিল হয়ে গেল, খলিফা হইল আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চলে গেল, তৃতীয় পোস্টে দেওয়া হলো ওমর ফারুককে। ওমর ফারুক যখন 5 বছর পরে পদত্যাগ করলো, শুরু হলো উসমান গনিকে দিল। উসমান গনি 5 বছর পর হয়ে গেল, উনি পদত্যাগ করলো, তারপরে দেওয়া হলো ইয়াজিদকে। প্রথমেই তো হযরত আলীকে দেওয়ার কথা নাকি? তাহলে এখানে কি হলো? হিংসাহিংসি, দলাদলি, মারামারি। এই যে তোমার এতগুলো দল, ওহাবি, এজিদি, খারিজি, হানাফি, ফরাজি, দেহবন্দি, এই যে এজিদি, এই এজিদি মার খা, এই এজিদি মার কি ইসলাম নিয়ে তুমি আমার সাথে এই ফকিরের সঙ্গে কথা বললো না? এরা দোজকি দল, এরা নবীর বংশকে খুন করেছে, এরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে না তা না, বলো তিনি নবীর কিয়ামটা কেন করে না? কোন কোন পার্টি বলে নবীর কিয়াম করা চলবে, আর কোন পার্টি বলবে কিয়াম করা চলবে। যারা কিয়াম করা চলবে না বলে তারা কোন দল? এরা সত্যি কি ইসলাম? নবীকে মানে না, মানে না। আর যারা কিয়াম করে তারাই বলে কিয়াম শব্দের অর্থ কি, এর ব্যাপারটা কি? খলিফা হযরত আলী ছিল 1 নম্বর। হাসানকে বিষ খাওয়াইলো ইয়াজিদ, হোসেনকে কারবালায় ধ্বংস করলো, ওই ইয়াজিদের পুষালেন দিয়া নামাজ পড়া, নামাজ মারখাটি ইসলাম শুরু করে দিল। বলে যাও তোমরা পড়ি বেড়াবো। এখন তুমি আমাকে সুন্দর করে বলবা তোমার সঠিক দল কোনটা, এর মধ্যে জান্নাতি দল কোনটা, আর দোজকি দল বা কোন কাজগুলো করলে দোজক করা যায়, তুমি সরিয়ে থেকে আমাকে এই বিষয়টা বোঝাবো। আর শরীয়তের ভিতরে আর একটা জিনিস হলো কি, একটা হলো হাদিস, আর একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়াত। এই যে তিনটা। তা হাদিস ছিল আগে কটা ছিল? 104টা। 104টি ছিল, 4টি কোরআন আর 100টি সহিহ। এগুলো কেটে বাদ দিয়ে 6টা সহিহ করা হয়েছে, 4 কোরআন। এখন এই যে কোরআন, কোরআন শব্দটা যে শরীয়তের জন্য প্রযোজ্য কি সারা বিশ্বের জন্য প্রযোজ্য, না শুধু শরীয়তের জন্য প্রযোজ্য? তুমি কথা সঠিক করে বলবো, কোরআনটা কার জন্য, কোরআন শব্দের অর্থ কি, কোরআনকে কেন দেওয়া হলো, কোরআনের বিষয়বস্তুগুলো কি, তুমি একটু সুন্দরভাবে বলবো। কোরআন কি কারোর জন্য কোনো হিংসা করে, না কোরআন কি কারোর জন্য কোনো গীবত, বিচ্ছেদ, হিংসা করে, এটা তুমি আমাকে জানাবো। ব্যাপারটা কি শরীয়তের, এই তর্জমাটা কি? ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলা, শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলা। শুধু কি তাই হলো বাজার, নবীর বংশে যারা ছিল দেশ ছাড়িল, শহীদ হলো, তাও জানিলাম আমি, তাও জানিলাম রে আয়া। শুধু কি তাই হলো আমার নবীর বংশে যারা ছিল দেশ ছাড়িল, শহীদ হলো, তাও জানিলা। ওরে ভাইয়া এজিদের পুষায়া লেন দিয়া মতলবি হাদিস বানাইয়া, আরে এজিদের পুষায়া লেন দিয়া মতলবি হাদিস বানাইয়া শুরু করিয়া দিল নামাজ পড়া ইসলাম। শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলা, শান্তি ধর্মে জন্ম লইয়া শান্তি কই পাইলা। ওরে বন্ধু দেহবন্দি আরে দিদি উহাতে আর খারিজি, দেহবন্দি আরে দিদি উহাতে আর খারিজি ধ্বংস করিয়া দিল পবিত্র
জন্ম লয়া